এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া যায় না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। রাধে। আচ্ছা, আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখে নিন, পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, না দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? হরিনাম করো, চেত দর্পণ মার্জনাম, ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বৌদ্ধ জীবনাং, আনন্দ বুদ্ধি বর্ধনাম, প্রতিপদম পুণ্যামৃত আস্বাদন, সর্ব আত্মা সমর্পণাগ বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখবে। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে, তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর। তা আপনার টাকা নেওয়ার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবা এখানেই ছিলাম। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে এক টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি
তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে, জায়গাটাই তো আমরা দেখি রানী। তাই গৌর হরি বল। তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ কহে, মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। আপনারা ভাবেন বাবা মুখ্য মানে মূর্খ, কিন্তু না, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি ভাবতেন আমি মুখ্য রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব থেকে ভালোবাসে, সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন তিনি। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে দেবে। তাই বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সেদেশের ব্যক্তিগণে হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থেকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি হরি কার দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। তাই গৌর হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরিনাম দিচ্ছে, এই হরিনামে কি হয়? বলছে হরিনামে, হরিনামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরিনামে, হরিনামে। আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন রাসলীলা করার ইচ্ছা হলো,
তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেনি। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মোটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে রাধার জন্ম। যখন রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসে, তারাই হচ্ছে গোপী। তাহলে রাধা অঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললো, হে বন্ধু, তুমি তো বলো যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। তাই যদি হবে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। গোবিন্দ বললে, বলে রাধে। রাধারানী বলল, হে গোবিন্দ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায়, পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন সামনাসামনি আসতে চাই না? না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি ততটা কদর থাকে না। দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কদরটা একটু বেশি হয়, হয় কি না? এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃদপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখতে হয়। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি ততটা কদর থাকে না। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, রাধে রাধে। এমন সময় ব্রজ গোপীগণ, ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে, তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না।
ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সে সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। রাধে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সজে ছয়টা আমি আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। এই সেই নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা তো জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাস ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গেলে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাবা বুড়ি মানুষ, খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহনে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই সেই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ আমার নেমে এলেন। কে আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা আমার শুনে ভাসছে। রাধারানীর নয়নের জল যেই না আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। কথা দিলাম রাধা তোমারই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাই সে যে কৃষ্ণ, তিনি যে গৌর হয়ে এলেন, কথা দিলে তোমারই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। গৌর হয়ে এসেছে, কেন এলেন? স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে সচী মায়ের ভাঙা ঘরে তিনি কেন জন্মগ্রহণ করলেন? তার তো ঐশ্বর্য কম ছিল না, ঐশ্বর্যের মালিক তিনি। তিনি কেন সচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করলেন? না মাধুর্যটা কেমন সেটা সাধন করার জন্য।
যতবার আমার গোবিন্দ তিনি পৃথিবীতে এসেছিলেন ততবার ঐশ্বর্য মার্গের ভগবান, সত্যযুগের নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান। ত্রেতাইতে রাম রাধার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। দাপরে কৃষ্ণ নন্দ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু কলিযুগে নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হরি নাম বিতরণ করতে তিনি এসেছেন। সচি মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছেন মাধুর্য সাধন করার জন্য। ঐশ্বর্য থাকে বড়লোকের ঘরে, আর মাধুর্য থাকে গরিবের ঘরে। ঐশ্বর্য কাকে বলে? না যে রেখে দেয়, কাউকে দেয় না, তাকে ঐশ্বর্য বলে। আর মাধুর্য কাকে বলে? যে সবকিছু বিলিয়ে দেয়, নিজের বলতে কিছু রাখে না, সবাইকে সবকিছু দিয়ে দেয়, তাকেই মাধুর্য বলা হয়, তাকে মাধুর্য বলা হয়। এক বৃদ্ধ মা দু হাতে দুটো বালতি নিয়ে প্রতিদিন জল আনতেন। তার কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলায় গঙ্গা থেকে জল আনতেন। তো ডান হাতে যে বালতিটা ছিল সে বৃদ্ধ মাকে পূর্ণ জলই দেয়, আর বাঁ হাতে যে বালতিটা ছিল সেই বালতিটা ছিদ্র বালতি। জল আনতে আনতে প্রায় সব জলই পড়ে যায়। একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধ মাকে বলছে, মা তুমি আমাকে প্রতিদিন বয়ে নিয়ে আসো, তোমার কষ্ট হয়। তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, আর আমি তোমাকে অর্ধেক জল দিই, তুমি তবু আমাকে বয়ে নিয়ে আসো তো কষ্ট করে। তখন বৃদ্ধ মা বলছে, জানিস বালতি, আমার ডান হাতে যে বালতিটা থাকে সে আমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু তুই ওই যে জল রাস্তায় ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তার ধারে কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ফুলের চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে দেখ, আর সেই ফুল আমি গোবিন্দের চরণে দিচ্ছি রে। তাই তুই যদি ক্ষত না হতিস, তুই যদি ছিদ্র না হতিস, তাহলে ফুলও ফুটতো না আর গোবিন্দের সেবাও হতো না। তাই গৌর হরি বল। তাই ছোট হও, ছোট হয়ে গোবিন্দকে ভালোবাসো। মাধুর্য সাধন করার জন্য স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে এসেছে। একটা সুন্দর গল্প বলি রামায়ণ থেকে। একটা কাক রামের কাছে গিয়ে বলছে, হে প্রভু রাম, আপনি আমাকে এমন একটা জন্ম দিয়েছেন, আমি দেখতে কুৎসিত, আমাকে কেউ পোষে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে একটু গান সাধনা করি, সব আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দর কারোর জীবন করে দিন তো। রাম বলে, তুমি কার জীবন চাও? কাক বলল, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দেন। তখন রাম বলছে, আচ্ছা হাঁস যে সুখী আছে তুমি কি করে জানলে? তুমি এক কাজ করো, হাঁসকে ডেকে আনো। কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই যাবে? প্রভু রামচন্দ্র ডেকেছে, হাঁসকে নিয়ে এসেছে। রাম বলছে, বলো হাঁস, তুমি কি সুখী আছো? হাঁস বললো, প্রভু আমি সুখী নেই। শুধু তিলক মাল্লা করলেই ভগবানকে পাওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। তাহলে কাকে বৈষ্ণব বলবো? বলছে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রাধে। আমরা বৈষ্ণবকে দেখে ঠাট্টা করে বলি হরে কৃষ্ণ, ইয়ার কে মেরে বললুক আর যাই বললো, কৃষ্ণ নামটা তো বলেছে, তাকে দেখে তার মুখে কৃষ্ণ নামটা তো এসেছে। রূপ গোস্বামী পাদ তিনি প্রতিদিন ভজনে ভাবের ঘরে তিনি রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও করছেন। আজ যে লীলা দর্শন করছে, কৃষ্ণ রাধাকে কোলে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর কৃষ্ণ ইচ্ছা করে রাধাকে ফেলে দিয়েছে, রাধা পড়ে গেছে। তাই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা আসছিলেন, তার মনে দুঃখ হলো যে আমি খঞ্জ বলে, আমি খোড়া বলে আমাকে দেখে রূপ হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, লীলা দেখে এসেছে। কিন্তু উনি তো বুঝতে পারেনি, বলো যা তোর কৃষ্ণ কৃপা হবে না। আর গোবিন্দের লীলা দেখতে পায় না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে, আমি কেন ভগবানের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে,
ক্ষমা চাও তার কাছে গিয়ে। বল কি করে বুঝবো এত হাজার হাজার বৈষ্ণবের মধ্যে কার কাছে আমি অপরাধী হয়েছে? বলো তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, তার মধ্যে যে বৈষ্ণব আসবে না জানবে সেই আপনার উপর রাগ করেছে। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেলেন, হে বাবা বলুন আমার অপরাধটা কি হয়েছে? খঞ্জ বাবা তখন বললেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলল, আমি তো আপনাকে দেখে হাসিনি, রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে গিয়ে আমি হেসেছি, আমি তো আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার বোঝার ভুল হয়েছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। আবারও গোবিন্দের লীলা দর্শন করতে লাগলেন। এই যে অলক্ষ্যে অপরাধ, এই যে অলক্ষ্যে যে আমাদের কত অপরাধ হয়। কিন্তু বাবা তুমি যতই হরি নাম নিয়ে চিটিংবাজি করো, হিংসা করো, হরি নামও কোনোদিনও বন্ধ হবে না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দোকান বন্ধ হবে না। সুগারের রোগী যদি মিষ্টি না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। রাধে রাধে। হাস বলো, প্রভু আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, শামুক ধরে খাই, কিন্তু আমি যখন ডিম পারি যে আমাকে পোষে সে আমার এই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, যেন আমার মা ডাকটা শুনতে দেয়। যখন আমি বৃদ্ধ হয়ে যাই আর ডিম দিতে পারি না সে সময় আমাকে কেটে রান্না করে খাই। তাই প্রভু আমার যে কাক শুকিয়েছে কারণ ওর মাংস কেউ খায় না। কি কাক? হাঁসের জীবন চাও? কাক বলে না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। বলছে তাহলে কার জীবন চাও? কাক বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর টি টি করে ডাকবে, ওর জীবন আপনি করে দেন। রামচন্দ্র বলে তুমি টিয়াকে ডেকে কেন, দেখি টিয়া কত সুখে আছে। টিয়াকে ডেকে এনেছে, টিয়া তুমি কি সুখে আছো? না প্রভু আমিও সুখে নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখী আছে? সুখ আছে দেখবেন তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। ছেলে সবসময় তার টাকা দাও টাকা দাও টাকা দাও, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা বেশি হলে আপনার দেহ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, চুল শত্রু হয়ে যায়, দাঁত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেড়াসে কাজ মিটতো, টাকা যখন হলো দাঁত বলে 50 টাকার বেড়াসে কাজ হবে না, 500 টাকার বেড়াস চাই। আগে 500 টাকার জিনিস ঠোঁটে দিত, যেই না টাকা বেশি হলো ঠোঁট বলে আমার 500 টাকার জিনিস আর হচ্ছে না, 1000 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া পাখি বলে প্রভু আমি সুখী নেই। কেন? আমি কি সুন্দর উড়ে উড়ে বেড়াই, পোকামাকড় ধরে খাই, গাছের ডালে ঘুরলে সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাধ আমাকে ধরে নিয়ে যায়, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার নাম করতে যায় না, আমাকে বন্দি করে রেখে দেয়, তোমার কাছে আমাকে আসতে দেয় না। কাক তুমি টিয়ার জীবন চাও? বলেন না। আচ্ছা কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে নেন। ময়ূরকে ডেকে এনেছে, রাম বলছে ময়ূর তুমি কি সুখী আছো? বলেন না। কেন? আপনি আমাকে সুন্দর পেখম দিয়েছেন বটে, কিন্তু মানুষ আমাকে ধরে জোর করে করে পেখমগুলো তুলে নেয়। দেখবেন বাবা বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা বিক্রি মানে কেনা যায়, জোর করে তোলে, যখন রক্ত ঝরঝর করে পড়ে আমার যে কি কষ্ট হয়। তাই প্রভু আমাকে ময়ূর বলে নাই, কাক বলে আমাকে জন্ম দিও, কাক করে জন্ম দিও। চারজনাকে রাম বলছে তাহলে কার জীবন চাও? তখন চারজনা বলছে প্রভু আর কারুর জীবন চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারি, দিবানিশি তোমার গুণগান কীর্তন করতে পারি, এ ভিন্ন আর কিছু চাওয়া নাই। নিতাই হরি পৌঁছে গেলাম
বৃন্দাবনে। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, ভগবানের তো লীলার শেষ নেই, কিন্তু মানুষের জীবনে দুটি করে পালা। কি বলুন তো? একটু হচ্ছে আসার পালা, আর একটু হচ্ছে বলুন যাওয়ার পালা। আর মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। তো আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবন নন্দনন্দন মা যশোদা হৃদয় রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখব। বলুন তোমার জটিলা কাকে বলা হয়? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয় তাদেরকে জটিলা বলে। আর কুটিলা যাদের কথার কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যখন তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে ভাবছি এতক্ষণ জাল ফেলে একটা পাথর পড়লো। পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে জেলে আমাকে দিও না ফেলে। পাথর আবার কথা বলতে পারে, বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাই পাই। পরের ভালো সহ্য করতে পারে না তো। বাড়ি এসে সুন্দর করে পাথরটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিচ্ছে। বউ এসে বলে তুমি সামান্য পাথর এত গুছিয়ে রেখে দিচ্ছ কেন? বলে শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না করা পর্যন্ত বধ হজম হয়। জেলের বউ পাথরের কাছে গেছে। পাথর, আমি যে চাবো তা পাবো? বলে হ্যাঁ, আমার একতলায় বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলায় বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে আর বাড়ি চিনতে পারছে না, একেবারে সল্লেক হয়ে গেছে, টাউন হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে বই নিশ্চয় কিছু চেয়েছে, যেটা কম তালা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, বউ তুই কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ, আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না, এরাই হচ্ছে কুটিলা। রাজধানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তো তাকে দেখব। কিন্তু ভগবানকে ভজন করতে গেলে আগে দুঃখ পেতে হবে, কারণ দেহের মধ্যে কান একটা শত্রু, নাক একটা শত্রু, হাত একটা শত্রু, পা একটা শত্রু। যখনই ভজন করতে যাবে আর আপনাকে বাধা দেবেই দেবে। আমাদের এই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ কোনোদিনও দেখতেই পেলাম না। এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলে না বলতে পারলে এই কানটাকেই ধরে বলে দেয়। বললেন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারি না, আগেই কানটাকে ধরে বলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন লিবে গেলে ওই বিড়ি কানে গুঁজে রেখে ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপরে যেটা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতরে গুঁজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়।
আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতার, এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আরেকটা ফুটো করছে। তাও কষ্ট সহ্য করে আছি। কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠেসা ঠেসা। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন তো? বলুন তো কি? ওই খুঁটি না, ও খুঁটিও না। বলুন চশমা। চশমা নাকে বলে, নাক পড়ে। চশমা নাকে পড়ে, নাক বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি। আমার এই কান জন্ম হওয়া কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল। সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? বলুন, বল অট্টালিকা পরিমাণে কি? বলুন অট্টালিকা পরিমাণে কি? বলুন। পাকা বাড়ির ছাদের উপরে অট্টালিকা পরি। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তা ছিল না, তখন ছাটে ছুটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কিন্তু বাবা, আমরা সারা জীবন সংসারের কাছে লাথি খাবো, কিন্তু ভুলেও একবারও গোবিন্দ বলে ডাকবো না। কিন্তু এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর চাঁদ আর এক হচ্ছে আমার নিতাই চাঁদ। তারা এসে বলছে ওরে তোদের যে লাথি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে রাধে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, আয় বুকে। একবার হরি বল বল, তোরা একবার কৃষ্ণ বল। আমি করুণার দয়াল, তোদেরকে কৃপা করার জন্য এসেছি, একবার হরি বল, একবার বল তোরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় রাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ
গো অবিরাম, হরি নামে জীবনের সাধনা। এই